আসসালামু আলাইকুম। বাংলাদেশি ও ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমেরিকা ট্রাম্পের সম্পর্কে এবং ইসরায়েল সম্পর্কে কিছু কথা বলবো। ওই লোভীরা দেখেন অনেক লোভ করছে। ইসরায়েল বলছে আমরা ফোরাত নদী পর্যন্ত ওই অমুক দেশ পর্যন্ত দখল দেবো, আর ট্রাম্প যখনই ক্ষমতায় আসছে তখনই বলছে ওরা তো 400 বছর ধরে জোর জুলুম করে খাইয়ে আসতেছে, টর্চারিং করতেছে ছোটোখাটো দেশের উপর। আবার এখন মনে করছে দুর্বল দেশগুলো আমরা শক্তিশালী দেশ কাড়ি বুড়ে খাবো। তো আসার সাথেই ক্ষমতায় আসার সাথেই ট্রাম্প বলছে যে ভেনেজুয়েলাস দখল দেবো, ওই গ্রিনল্যান্ড দখল দেবো, ইরান দখল দেবো, দিয়ে কোটি কোটি বিলিয়ন ডলার আমরা আয় করব। আমাদের অর্থনৈতিক ধস নামছে, এটা আমরা পূরণ করব। আমাদের দেশ ধনী হবে, ব্যবসা অনেক টাকা আসবে। কিন্তু দেখা যাচ্ছে ভাগ্যের পরিহাস, লোভে পাপ, পাপে ধ্বংস, পাপে মৃত্যু। এইটা আপনারা জানেন। যখনই ইরানে দখল দিতে গেছে, ভেনেজুয়েলাস আগে দখল করছে, এরপরে ইরান দখল দেবে। দখল দিতে আসে ছোটো একটা দেশ, দেখেন তার পরিণতি কী আছে। স্রষ্টা একজন আছে। তা এই সম্পর্কে ট্রাম্পের সম্পর্কে বলতে যে আমি একটা কবিতা বলবো, এক রবি শিয়ালের কথা। সেই কবিতার ভিতর আছে, আমরা গাছের ঝোপের ভিতর মৌমাছিদের বাসা, মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা। তাই না দেখে শিয়াল মশাই মধু খাওয়ার পরে সেই পথেতে সকাল বিকাল আনাগোনা করে। রাতের বেলা মৌমাছি সব ঘুমিয়ে আছে জানা, একদিন তাই রাতে শিয়াল মৌসাকে দেয় হানা। যেমনি পড়ে মৌমাছি সব বিজয় রকম তেড়ে, উঠল বলে রাত দুপুরে ঘরের ভিতর কেড়ে, চুরি করে মধু খাওয়া ফলটি দেখো তবে। এই না বলে মৌমাছি সব পিছে পিছে করল কামড় শুরু। কামড় খেয়ে শিয়াল মশাই বলে ছাড় না রে ভাই ছাড়, পথ ভুলে ভাই এসেছি আমরা গাছের কাছে। তাই না হলে এমন গাধা কি এথায় আর আছে। এখন সে একবার চীনের কাছে যাচ্ছে, ট্রাম্প একবার পাকিস্তানের কাছে যাচ্ছে, আর বলতেছে যে আমি পথ ভুলে আইছি। এইরকম একটা কথা বলতে চাচ্ছে, মিটে যেতে চাচ্ছে, আর সেই দাপটা দেখাতে পারতেছে না। হ্যাঁ, এটা ভাগ্যের পরিহাস, এটা অহংকার পতনের মূল। খবরদার, আল্লাহ বলছে তোমরা সীমা লঙ্ঘন করে যাও না, তোমরা ধরা পড়ে যাবা। ওই ইসরায়েল সীমা লঙ্ঘন করে গেছে, কোরআনে নিষেধ আছে ওকে সীমা